ইনশাআল্লাহ। তো শুরুতে আমরা উদাহরণ দেখব। ইফ ইউ অ্যাটেন্ড মাই বার্থডে, তুমি যদি আমার বার্থডেতে অংশগ্রহণ করো। ইউ অ্যাটেন্ড মাই বার্থডে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো ইউ উইল মিট মাই প্যারেন্টস, তুমি আমার পিতামাতার সাথে সাক্ষাৎ করতে পারবে। তাহলে সেকেন্ডটাতে আসি, ইফ জামাল রাইটস ডেইলি, জামাল যদি নিয়মিত লেখে, অর্থাৎ জামাল এখানে সাবজেক্ট রাইট এস যুক্ত হয়েছে কেন, জামাল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে ইফ জামাল রাইটস ডেইলি, জামাল যদি নিয়মিত লেখে, এটিও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হি ক্যান লার্ন মোর, সে অনেক শিখতে পারবে। তাহলে আমার স্ট্রাকচারটি কি দাঁড়ালো, ইফ এর পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আসে, অর্থাৎ ইফ দ্বারা কোনো বাক্য শুরু হয়েছে, এরপরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এসেছে, তাহলে পরেরটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে প্রথম উদাহরণটা আমরা দেখি এর সাথে মিলে যায় কিনা। ইফ ইউ অ্যাটেন্ড মাই বার্থডে, তুমি যদি আমার বার্থডেতে অংশগ্রহণ করো। ইউ উইল মিট মাই প্যারেন্টস, তুমি আমার পিতামাতার সাথে সাক্ষাৎ করবে বা করতে পারবে। তাহলে ইফ এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে এটা, তাহলে পরেরটা হচ্ছে কি ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে আমার এই স্ট্রাকচারের সাথে এই উদাহরণটা মিলে গেল। এখন আসি, ইফ এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে, তাহলে পরের অংশটাকে আমরা সাবজেক্ট ক্যান অথবা মে, এটা মডেল অক্সিলারি ভার্ব, তার দেন মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেটাকে আমরা সংক্ষিপ্ত আকারে বলি V1 এক্সটেনশন। সো দেখি, ইফ জামাল রাইটস ডেইলি, জামাল রাইটস ডেইলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, শুরু হয়েছে ইফ দ্বারা, তাহলে হি ক্যান লার্ন মোর, সে অনেক শিখতে পারবে। আর ক্যান দ্বারা কোনো কিছু করতে পারা বোঝায়, তাহলে ক্যান অথবা মে, আমরা এখানে মে নিয়েও করতে পারবো। সো এই ভিডিও লেসনে আমরা ইফ কন্ডিশনাল টেন্সের ফার্স্ট কন্ডিশন নিয়ে আলোচনা করলাম।